আসানসোল পৌর নিগমের উদ্যোগে মেয়র বিধান উপাধ্যায়ের উপস্থিতিতে 2026-27 অর্থবর্ষের জন্য অনুমিত আয় ব্যয় বরাদ্দের ভিত্তিতে প্রস্তাবিত বাজেট এবং 2025-26 সংশোধিত বাজেট সভার আয়োজন করা হয়। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় জানান, আসানসোল রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ একটি শহর। বিগত কয়েক দশক ধরে অত্যন্ত দ্রুত গতিতে নগর উন্নয়নের ফলে রাজধানী শহরের পরেই রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে আসানসোল স্বমহিমায় উজ্জ্বল। সর্বোপরি দেশের অন্যতম দ্রুত উন্নয়নশীল শহর হিসেবে আসানসোলের ব্যাপকতাও অতি দ্রুত বৃদ্ধির পথ অতিক্রম করেছে। সামাজিক দায়বদ্ধতা এবং সামগ্রিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে বাজেটে কয়েকটি প্রকল্প রূপায়ণের রূপরেখা অনুমোদনের জন্য উপস্থাপনা করা হয়। পৌর নিগমের পরিচালিত আগাবেগ স্কুল হিন্দি মিডিয়ামের কৃষ্ণ মেমোরিয়াল বিল্ডিং এর সংস্কারের জন্য 40 লক্ষ টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়। তথ্য সংস্কৃতি বিকাশের জন্য সম্প্রীতি হল এবং নজরুল মঞ্চ সংস্কারের প্রস্তাব 3 কোটি ও 2 কোটি টাকা ধার্য করার জন্য প্রস্তাব রাখা হয় এবং গারুই নদী সংস্কারের যে বাকি কাজটা পড়ে রয়েছে সেই কাজে 50 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়। এছাড়াও অ্যানিমেল শেল্টার ক্যাম্প, ট্রিটমেন্ট সেন্টার, তাছাড়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় আজকের এই বাজেটে। কি বলেছেন শুনবো। আপনাদের নতুন করে বলার অবকাশ রাখে না, কয়েকজন কাউন্সিলর হয়তো নতুন আছেন, বাকিরা সবাই পুরনো রয়েছে এবং এই 3টে বছরে আপনাদের সকলেরই এই কাজগুলি আপনাদের নজরে এসেছে এবং কি কোন পদ্ধতির মাধ্যমে আমরা এই বাজেটের মিটিং এবং অন্যান্য মিটিংগুলো যেটা আমাদের বিষয় ছিল এবং যেগুলো আপনারা আপাস এবং পথশ্রীর মাধ্যমে পৌর নিগমের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনারা করছেন, যেখানে আমাদের মেয়র থাকছে, ডেপুটি মেয়ররা থাকছে, এমআইসিরা থাকছে, কাউন্সিলররা আপনারা থাকছেন এবং আমাদের মন্ত্রীও থাকছেন এবং আমাদের কমিশনার ম্যাডাম এবং সেক্রেটারি সাহেবও থাকছেন। তাদের মধ্যে সেগুলো আমরা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি। তো এখনো যেগুলো বাকি আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করার চেষ্টা করব। জল সরবরাহের ব্যাপারে আমাদের কাজ চলছে, আপনারা নিশ্চয়ই সকলে জানেন। আর স্যানিটারি বিষয়ের ব্যাপারে আমাদের স্যানিটারি ডিপার্টমেন্ট পরের কাজ, কিন্তু আমাদের কয়েকটা ঘটনার জন্য আমাদের বেশ কিছু জায়গায় স্ট্রাইকটা হয়ে যাওয়াতে এবং এটা ভুল বোঝাবুঝির মধ্যেখানে হয়েছিল, সেই ভুল বোঝাবুঝির অবসানও হয়ে গেছে। তার জন্য আমরা ধন্যবাদ জানাই আমাদের মেয়র সাহেবকে এবং আমাদের কমিশনার ম্যাডামকে এবং যারা উদ্যোগ নিয়ে এই স্ট্রাইকটাকে নির্মূল করার চেষ্টা করলেন। তো এটা আমাদের পরবর্তীকালে যিনি আমাদের রয়েছেন স্যানিটারি ডিপার্টমেন্টের ইন্সপেক্টররা, তাদের দায়িত্ব নিতে হবে, তাদের বোঝাতে হবে যে এই টাকা আমরা যে টাকাটা মাইনেটা দিচ্ছি আমাদের সারা পশ্চিমবঙ্গে সব থেকে হাইয়েস্ট মাইনে আমরা দিচ্ছি, এর বাইরে বাড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। আসানসোল শিল্পাঞ্চলে আমরা একটা প্রবণতা মানুষকে দিয়েছি যে আসানসোলের সমস্ত কিছু ফ্রি। বৈদ্যুতিক কাজ 3569টি, যার আনুমানিক ব্যয় 102 কোটি 91 লক্ষ টাকা। এই প্রকল্পে বাস্তবায়নে আসানসোল সর্বব্যাপী বুনিয়াদী উন্নয়নের দৃশ্যমানতা সবার চোখে উদ্ভাসিত হবে, যা যে কারোর পক্ষে কোনোভাবে উপেক্ষা করার কোনো অবকাশ থাকবে না। 15তম অর্থায়ন একুইএম প্রকল্প অধীনে রাস্তা নির্মাণে 1541.00 লক্ষ টাকা। আরএসপি প্রকল্পের অধীনে রাস্তা নিষ্কাশন ব্যবস্থা নির্মাণে 7730.00 লক্ষ টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের অধীনে কালীপাড়ি সেতুর কাছে আসানসোল কাঁচ কারখানার গেট থেকে শতাব্দী পার্ক পর্যন্ত জিটি রোডের মাঝখানে সিভিল পার্ট মাঝারি স্ট্রিপ সংস্কার 398.51 লক্ষ টাকা। আসানসোল পৌর কর্পোরেশনের অধীনে লরেটো কনভেন্ট স্কুল থেকে সেন্ট জোসেফ স্কুল জিটি রোড আসানসোলের সামনে পার্ক নির্মাণ 1,75 লক্ষ টাকা। 5 স্কুল থেকে জুবলি মোড় সিভিল পার্ক পর্যন্ত রাস্তার উভয় পাশে জমি সৌন্দর্যের জন্য 2,24,40,000 টাকা। 2,24,00,000। 5 স্কুল থেকে জুবলি মোড় সিভিল পার্ক পর্যন্ত রাস্তার উভয় পাশে জমি বৃক্ষরোপণ উদ্যান ও সৌন্দর্যায়ন 190 লক্ষ টাকা, 1,90,00,000 টাকা। সাফাই এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পৌর নিগমের সাফাই বিভাগ মোট প্রায় 2800 কর্মী সহায়তায় 232টি আবর্জনা গাড়ি, 4টি জেসিবি গাড়ি, 2টি মুভেবল কম্প্যাক্টর ব্যবহারের মাধ্যমে 5টি নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডে সফলভাবে শহরকে বর্জ্যমুক্ত রাখার কাজে নিরলস প্রচেষ্টার গতি আছে। সহৃদয় পশ্চিমবঙ্গ সরকারের সরাসরি
সহযোগিতায় মঙ্গলপুরে একটি বর্জ্য শোধক ব্যবস্থাপনা স্থাপিত হবে। এছাড়া পৌর নিগমের প্রায় সমস্ত ওয়ার্ডে ডোর টু ডোর গার্বেজ কালেকশন প্রক্রিয়া চালু করা হয়েছে এবং পৌর নিগমের বড় নম্বর 1 ও 6 প্রায় প্রতিটি বাড়িকে এর আওতায় আনার জন্য পাইলট প্রজেক্ট চালু করা হয়েছে। পরিবেশন দূষণ মুক্ত রাখার কাজে প্রত্যেক ব্যবহৃত হচ্ছে ওয়াটার স্প্রিংকিং মেশিন এবং 2টি মিস্ট ক্যানন। এই খাতে বিগত বছরে মোট 1,81,00,000 টাকা খরচ করা হয়েছে এবং আগামী দিনে 2,46,00,000 টাকার সংস্থান প্রস্তাবিত হয়েছে, যা মূলত ওয়েস্ট এমপ্লয়মেন্ট স্কিম, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং নিজস্ব আয়ের উৎস থেকে বরাদ্দ করা হয়েছে। সম্পত্তি কর ও মিউটেশন, এই খাতে অনাদায়ী কর আদায় বৃদ্ধি, লক্ষ্যে 20% কর ছাড়ের প্রাবধান দেওয়া হয়েছে। আশা রাখি আগামী অর্থবর্ষে এই খাতে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই খাতের বাজেট 29.50 কোটি টাকা আদায়ের আশা রাখি। ট্রেড লাইসেন্স বিভাগে বিগত অর্থবর্ষে মোট 8,877টি নতুন নিবন্ধীকরণ এবং 7,234টি পুনঃনবীকরণ করা হয়েছে, যার আয়ের পরিমাণ যথাক্রমে 1.93 এবং 2.87 কোটি টাকা। এর মধ্যে এই খাতে বাজেট কমপক্ষে 6 কোটি আদায়ের আশা রাখি। বিল্ডিং প্ল্যান বিভাগ বিগত 2024-25 সালে মোট 1,009টি প্ল্যানের নিবন্ধীকরণের প্রেক্ষিতে 10.07 কোটি টাকা আয় হয়েছে এবং 2025-26 সালের 9 মাসে মোট 547টি প্ল্যানের প্রেক্ষিতে 8.32 কোটি টাকা নিজস্বভাবে সংস্থান এসেছে। এই বাজেট বর্ষে এই খাতে 11 কোটি টাকা সংস্থান আশা রাখি। পার্কিং ও হোর্ডিং বিগত বছরে এই খাতে আদায়ের পরিমাণ 1,96,50,000 টাকা। নতুন ব্যবস্থাপনা বাস্তবায়নে এই খাতে কমপক্ষে 2,38,00,000 টাকার সংস্থান আশা রাখি। ক্রীড়া ও যুব কল্যাণ অধীনে ব্যাডমিন্টন প্রশিক্ষণের কাজ এবং যুব সমাজে ক্রীড়া মনোযোগ বৃদ্ধির উদ্দেশ্যে নিয়মিত ক্রিকেট সরঞ্জাম, ফুটবল এবং ক্যারাম বোর্ড বিতরণ করা হচ্ছে। পৌর নিগমের পক্ষ থেকে শিক্ষা ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা বৃদ্ধির উদ্দেশ্যে 117টি স্কুলে 645 জন ছাত্রছাত্রীদের নিয়ে কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর আরেকটি জনদরদী প্রকল্প সমাবেশী অধীনে 2025-26 এবং 2,750 জন মানুষ প্রায় 55 লক্ষ টাকা সাহায্য গ্রহণ করেছেন। হাউজিং ফর অল প্রকল্পের আওতায় 3,314টি মোট উপভোক্তাকে 24.10 কোটি টাকা বিতরণ করা হয়েছে। ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স স্কিমের আওতায় প্রায় 22,000 বয়স্ক বৃদ্ধ, বিধবা, দিব্যাঙ্গ নাগরিকরা ভাতার সুবিধা পাচ্ছেন। এই স্কিমের আওতায় এই বছর আরো 4,631 জন বিধবা মহিলা অন্তর্ভুক্তির কাজ চলছে, যা কয়েকদিনের মধ্যে ভাতার আওতাভুক্ত হয়ে যাবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত জয় বাংলা স্কিমের আওতায় 15,358 জন বয়স্ক বৃদ্ধ, 15,578 জন বিধবা এবং 6,034 দিব্যাঙ্গ নাগরিক নিয়মিত মানবিক ভাতার সুবিধা পাচ্ছেন। জন্ম মৃত্যু নিবন্ধীকরণ বিভাগের কাজ সম্পূর্ণরূপে অনলাইন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে। পুরানো সার্টিফিকেটের ডিজিটালাইজেশন কাজ ব্যাপক সাফল্যের সাথে এগিয়ে চলেছে। আসানসোলবাসী দরিদ্র নারায়ণের জন্য ন্যূনতম মৌলিক চাহিদাগুলো পূরণের নিমিত্তে বস্ত্র, কম্বল বা খাদ্যদ্রব্যের বিতরণ বিবরণী পেশ করছি। তিরপল 5,900টি, কম্বল 2,750টি, ধুতি 2,120টি, শাড়ি 2,250টি, পুরুষদের পোশাক 1,070টি, মহিলাদের পোশাক 1,070টি, লুঙ্গি 1,060টি, বাচ্চাদের পোশাক 2,650টি, খাদ্যদ্রব্য 2,012 কুইন্টাল পরিমাণে বিতরিত হয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ ক্যান্সার পেশেন্ট রিলিফ স্কিমের আওতায় গত 2025-26 অর্থবর্ষে 311 জন ক্যান্সার আক্রান্ত 46.65 লক্ষ টাকার অনুদান পেয়েছেন। একইভাবে 92 জন কিডনি রোগাক্রান্ত পেশেন্টের ক্ষেত্রে এই অনুদান পরিমাণ 6.44 লক্ষ টাকা। শিক্ষা ও মিড ডে মিল প্রকল্পের অধীনে বর্তমানে প্রায় 99,759 জন ছাত্রছাত্রী মধ্যাহ্ন ভোজনের সুবিধা পাচ্ছেন। এই খাতে আনুমানিক বাজেট বরাদ্দ 733.79 লক্ষ টাকা। স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ক্ষেত্রে 26টি স্বাস্থ্য কেন্দ্র মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে। ডেঙ্গু মোকাবিলা ব্যবস্থাপনা, প্রসূতি সংক্রান্ত স্বাস্থ্য পরিষেবা, বাচ্চাদের টিকাকরণ প্রক্রিয়া এবং অন্যান্য টিকাকরণ কর্মসূচি অত্যন্ত সফলতার সাথে সম্পাদিত হয়েছে। শিল্পসহ রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তারবাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93। এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudhi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest.
our site office for booking. The Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 94340 99326 79801 and 94341 Be positive, think better, make a bright future with Misro Nursing Institute Asansol. Misro Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misro Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science stream and English, and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any stream with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477782911, 7477713512 and 7477713511. Visit our college campus at Mr. Nursing Institute Asansol, Bagbandi Road, Kali Pahari, Asansol 9, Paschim Bardhaman.